চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়ায় দীর্ঘদিনের অবৈধ দখল থেকে পৈতৃক সম্পত্তি উদ্ধার করলেন আসল মালিকেরা। মৃত ফেয়ার আহমেদ কন্ডাক্টরের ওয়ারিশগণ সহোদর ভাইবোন মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ জাকির আহমেদ, রাশেদা বেগম, মোহাম্মদ আলাউদ্দিন এবং মোহাম্মদ সালাউদ্দিন সহ মোট ৭ জন আজ শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ তাদের বেদখল হওয়া জায়গা পুনরুদ্ধার করেন। জমি দখলের অভিযোগ জানা যায়, মৃত ফেয়ার আহমেদ কন্ডাক্টরের ছেলে নাসির উদ্দিন, পিতা পেয়ার আহমেদ কন্ডাক্টর, দীর্ঘদিন যাবৎ তার আপন ভাই বোনদের ৭ জনের মালিকানাধীন এই জায়গাটি অবৈধভাবে দখল করে ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলেন। সমাজ কমিটির হস্তক্ষেপ ব্যর্থ। এ বিষয়ে স্থানীয় রঙ্গিপাড়া ১ নম্বর সমাজ কল্যাণ পরিচালনা কমিটি পদক্ষেপ নেয়। কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ, সহ সভাপতি মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ মনিরুল ইসলাম এবং মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্য সদস্যরা অবৈধ দখলদার নাসির উদ্দিনকে জায়গাটি আসল মালিকদের কাছে ফেরত দেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করেন, কিন্তু এতে দখলকারীরা রাজি হননি। মালিকদের সম্মিলিত উদ্যোগ। অবশেষে কোনো উপায় না দেখে আজ ১৪ নভেম্বর জায়গার প্রকৃত মালিকেরা সবাই মিলে সম্মিলিতভাবে তাদের পৈতৃক সম্পত্তিটি দখলমুক্ত করেন। সাংবাদিকদের সাথে যোগাযোগে অনীহা। এই ঘটনা প্রসঙ্গে জানতে চেয়ে অবৈধ দখলদারদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয় পর্যায়ে এই সম্পত্তি উদ্ধারে স্থায়ী লোকজন সঠিক বলে সাংবাদিকদের বলেছেন। রঙ্গিপাড়া এলাকায় এসে দেখতে পাচ্ছি যে কিছু ভুক্তভোগী তাদের জমিকে অবৈধভাবে দখল করে রেখেছেন তাদেরই ভাই। সেই জমি পাওয়ার জন্য তারা আদালত সহ সমাজের বিভিন্ন ধারপ্রান্তে ঘুরতে ঘুরতে একটা সময় এসে অতিষ্ঠ হয়ে গেছে। অতিষ্ঠ হয়ে যখন তারা তাদের জমি বুঝে নেওয়ার জন্য এসেছি, আমি বিস্তারিত কথা বলার জন্য চেষ্টা করব। যে ভুক্তভোগী, আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন। আচ্ছা, আপনারা যে এখানে যে এভাবে ঢুকতেছেন কেন, কি হয়েছে? আমাদের 96 সাল থেকে উনি আমাদের জায়গাটা জোরজবরদস্তি করে রেখে দিয়েছে। পরে আমরা 3 ভাই এক বোন যখন জায়গা বিক্রি করে ফেলতেছে, ও জোরজবরদস্তি আমাকে মারি আমিনকে জায়গা মাপ দিতে দেয় নাই। জোরজবরদস্তি জোরপূর্বক ওর জায়গা 1243 ফুট জায়গা নিয়ে ফেলছে। ও পাবে 828 ফুট জায়গা দখল করে রাখছে 1243 ফুট। আমরা অনেক বিচার আচার আদালত অনেক কিছু করলাম, ও মানতেছে না। ও বলছে আমি জীবনে আমার কাছে পাবি সেটা সত্য, ঠিক আছে, জায়গা পাবি সেটা ঠিক, কিন্তু আমি জীবনে কি করে নেবি না। তবে আমরা আর কোনো উপায় না দেখে আমরা এই সমাজের লোকেরা জানাই, তুমি তো বড়, তুমি বড় হয়ে ওদেরকে কেন এরকম ঠকাবা। 381 ফুট জায়গা ও আজকে 96 সাল থেকে এই 25 সাল পর্যন্ত বিগত 29 বছর জায়গাটা দখল করে রাখছে। উনি ওখানে আমাদের জায়গার উপর ঘর বানি 17,28,000 1,90,000। এই যে আজকে আপনি এখানে কেন এসেছেন? আজ অন্য জায়গাও কি ও হয় ফেলার না? আরো তো 3 ভাই এক বোনে দেখছি, কিন্তু আরো জায়গাও আছে, আসলে কোনো জায়গাও আছে। আচ্ছা, আর বাইরের ভিতরে আরো ভেতর ঢুকাচ্ছেন কেন? এটা আমাদের জায়গা। আচ্ছা, 57 ধরনের সিগনেচার জায়গাতে আমাদের সিগনেচার এরপর আমাদের সমাজে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। সমাজের পক্ষে শেষ পর্যায়ে রায় আসছে যে কি মানে আমাদের জায়গা থেকে 381 ফুট জায়গা ঠিক আছে আমাদেরকে বুঝে দেওয়ার জন্য। ওরা কি মানে ফাইনালটা মানে যখনই হয়েছে, ঠিক আছে, কথা মানে সমাজ পক্ষ থেকে ওরা কি বলে, যদি জায়গা যদি পায় তাহলে কি মানে কোর্ট থেকে মানে নেওয়া, আমাদের জায়গা আমরা কেন কোর্ট থেকে নেব, কাগজপত্র সবগুলো ঠিক আছে আমাদের, ঠিক আছে, আমরা কেন আবার কোর্টে যাবো? দেওয়া না দেওয়াটা হচ্ছে ওনার বিষয়, উনি দিচ্ছে না বিদায় এই পর্যায়ে এসেছে। এখানে আর তেমন কিছু বলার নেই। সব লিগেলি, কিন্তু ওরা আমাদের পাওয়ার কার্ডের জিনিসটা হইতে দিচ্ছে না। এই যে আপনারা যাই দেখতে পারবেন, গল্লি দিয়ে যাবে, একজন যাওয়ার রাস্তা আছে, আরেকজন আসার রাস্তা নাই। একজন যদি যায় আরেকজন আসতে পারবে না, ওইরকম পজিশনে থাকার জায়গা শোনা এরকম ভালো করে। এইগুলো যে প্রাপ্তবয়স্ক হয়েছে, এগুলো বিয়ে শাদী করলে যাবে কোথায়? ওরা
এগুলো ইচ্ছা করে কি ওদেরকে 19-20 কথা বললে ওদেরকে যাই মারতো, রাতের বেলা ঘুমাইতে দিত না, ভালো করে টিম মারতো, এদিকে ধুম ধুম আওয়াজ করতো, মানে কি বিভিন্ন ধরনের অনষ্ট করছে ওদেরকে। জায়গা দিচ্ছি না, আমরা অনেক বিনয় ভাবে নেওয়ার চেষ্টা করছি। আমাদের বাসা দেখেন, আমার বিয়ে হয়েছে 5 বছর, আমি আমার বাবার বাড়িতে রাত থাকি না। এদের বাসা দেখেন, ওদের ফ্ল্যাট বাসা দেখেন, আমাদের বাসা দেখেন। আমাদের ঘর করার টাকা আছে কিন্তু আমরা ঘর করতে পারছি না আমাদের জায়গার কারণে। যা আসলে বোন আছে ওদেরকে ভাগ করে দিয়েছি, কিন্তু ডিল করাটা ওনার দখলে রাখি দিয়েছি। অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পাওয়ার নাই, আমাদের কাছে কোনো ম্যাজিস্ট্রেসি কোনো পাওয়ার নাই যে আমরা এটা বল প্রয়োগ করে কোনো কিছু করতে পারবো। আমাদের লিগ্যাল রাইটটা হচ্ছে যতটুকু পর্যন্ত একটা মিউচুয়াল করে দেওয়া। আমাদের কাছে কোনো ধরনের ম্যাজিস্ট্রেটের কাছে যখন একটা মামলা হওয়ার পরে ম্যাজিস্ট্রেট নাসিরকে এখানে বসে আমাদের সাথে একটা কমিটমেন্ট হয়েছিল যে আমরা যাই করি না কেন, মানে রাইট যে পক্ষে যাক না কেন মেনে নেবেন। আলটিমেটলি দেখা গেল উনি লাস্ট পর্যন্ত মানেননি, না মানার কারণে একটা মামলা মোকদ্দমা পর্যন্ত করেছে। আমরা যতটুকু জানি এতটুকুই আমাদের। আমরা যদি সাপোর্ট না দিতাম, ওরা যদি অসহায় হতো, তাহলে আমরা লিখিতটা দিতাম না। আমাদের পক্ষ থেকে আমরা। চ্যানেল 10 টিভি, রেলাল হোসেন। চ্যানেল 10, সত্যের সন্ধানে আমরা।